তপ্ত রোদ আর সমুদ্রপৃষ্ঠের গরম দুটো এক হয়ে টেনে ধরেও দমাতে পারেননি শান্তকে। লিটনের মতো গলায় ভেজা তোয়ালেটাও পড়লেন না, উইকেটে রইলেন ফোকাসড হয়ে, যেন যে কোনো মূল্যে একটা বড় ইনিংস চাই, আর সেটা সেঞ্চুরি হলে তো কথাই নাই। চট্টগ্রামের উইকেট হয় স্পোর্টিং, একটু দেখে শুনে খেললে রান পাওয়া যায়। দলের বিপদে তাই শুরুর দিকে স্লো খেললেও মাঝে লিটনকে সাথে নিয়ে বলের সাথে রানের তাল মিলিয়েছেন। ডট খেললে সেটা আবার ৪-৬ দিয়ে পুষিয়েও দিয়েছেন। সিরিজ নির্ধারণী ম্যাচে একটু সিরিয়াস না হলে কি চলে, যেহেতু ব্যাটিং বান্ধব পিচ পাওয়া গেছে সেটার একটু ফায়দা তো তোলাই যায়। হঠাৎ করে শান্তর ব্যাটে রান, ব্যাপারটা কি? ভেতরের খবর আর যাই হোক, ভালো উইকেট যে নেপথ্যে সেই ক্রেডিট পিচকে খানিকটা দেয়াই যায়। এর আগে সবশেষ শতকটাও এসেছিল এই মাঠে। লিটন দাসও ১৯ ইনিংস পর্যায়ে 50টা করেছেন, সেটার পেছনেও চট্টগ্রামের স্পোর্টিং পিচের ভূমিকা আছে। গুরুত্বপূর্ণ ম্যাচে এই জুটির এমন ফেরাটা স্বস্তিরই বটে। তবে মিরপুরকে পাশ কাটিয়ে বড় দলগুলোর কঠিন বোলিং লাইন আপের বিপক্ষে নিয়মিত এমন উইকেটে খেলতে পারলে হয়তো ২-২.৫ বছরের গ্যাপটা অন্তত দেখতে হতো না। ওয়ানডে বিশ্বকাপের প্রসঙ্গে শান্তর এই রানে ফেরাটা জরুরি। অধিনায়ক হিসেবে করা ওই শতকের পর ২০ ইনিংসে কোনো সেঞ্চুরি আসেনি। মাঝে মধ্যে 50 পেলেও সেটাকে বড় করতে পারতেন না। এবার সেই খরাটা অন্তত কেটেছে। ওয়ান ডাউন থেকে মিডলে নেমে হলেও শান্তর ব্যাটে রানের দেখা পাওয়াটা স্বস্তির খবর বলা যায়। চট্টগ্রাম ব্যাটারদের লাকি ভেন্যু, রান খরায় পড়লে একবার এসে ব্যাট চালালেই পাওয়া যায় রানের দেখা। লিটন দাস অন্তত বিশ্বাস করবেন এই কথা। ২০২৩ সালের পর পাওয়া প্রথম 50টাও ওকে দিয়েছে রানে ফেরার স্বস্তি। সিরিজ জুড়ে ব্যাটিং ব্যর্থতার ছাপ কিছুটা হলেও মুছবে এই ইনিংস। আবু নাঈম, ৭১।